সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে বিএনপি সুসংগঠিত নয়। সারা দেশে ৮২ জেলা কমিটির মধ্যে এখন ৭২টি মেয়াদ উত্তীর্ণ। সারা দেশে বিএনপির উপজেলা, থানা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড কমিটিও এখন প্রায় নিষ্ক্রিয়। দলীয় কর্মসূচির পাশাপাশি দলের সাংগঠনিক তৎপরতায় ভাটা পড়েছে। এতে সরকার গঠনের ৩.৫ মাসের মধ্যে সংগঠন থেকে দূরে সরে যাচ্ছেন দলটির দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাত্র তো আমরা ক্ষমতায় এসেছি, একটু গুছিয়ে খুব শীঘ্রই সাংগঠনিক তৎপরতা শুরু করা হবে। সারা দেশে বিএনপির সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে ৪৯টিতে আহ্বায়ক কমিটি এবং ৩১টিতে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। এসব কমিটির মধ্যে মাত্র ৮ জেলা ও মহানগর কমিটির মেয়াদ রয়েছে। ৭২টি জেলা ও মহানগর কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এছাড়া শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত এবং চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রতিটি জেলা ও মহানগর কমিটির মেয়াদ ২ বছর। মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে কাউন্সিলে নতুন কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কাউন্সিল অনুষ্ঠানে ব্যর্থ হলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আরও ৩ মাস সময় বাড়ানো যাবে। এই সময়ও নতুন কমিটি গঠনেও ব্যর্থ হলে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। এরপর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের শর্তে ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করে দেবে কেন্দ্র। যদি আহ্বায়ক কমিটিও ব্যর্থ হয়, সেক্ষেত্রে কেন্দ্র থেকে কমিটি গঠন করে দেওয়ার নিয়ম রয়েছে। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচন শেষে দল ঢেলে সাজানোর উদ্যোগ নেন বিএনপির তদানীন্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কাউন্সিল প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে সারা দেশে কমিটি গঠনের উদ্যোগ নেন। এজন্য বেশিরভাগ জেলা কমিটি ভেঙে দিয়ে ৩ মাসের সময়সীমা বেঁধে দিয়ে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। কিন্তু সেই সময় পেরিয়ে বছরের পর বছর চলে গেলেও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি আর গঠিত হয়নি। ২০১৭ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা বিএনপি। আহ্বায়ক কমিটিগুলোর মতো অনেক জেলার পূর্ণাঙ্গ কমিটিও বছরের পর বছর ধরে মেয়াদ উত্তীর্ণ। ২০১৭ সালে গঠিত নড়াইল, কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলার পূর্ণাঙ্গ কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আবার ২০১৮ সালের পর কয়েকটি জেলায় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হলেও বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে গেছে। ঢাকা, ফরিদপুরে বিভাগের একটি জেলা কমিটিরও মেয়াদ নেই। এই ২ বিভাগে বিএনপির সাংগঠনিক ইউনিট ১৭টি। গত বছরের ২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আফরোজা খানম রিতাকে আহ্বায়ক এবং অন্য ৬ জনকে সদস্য করে মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় ৪ মাস পর মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেটিও এখন মেয়াদ উত্তীর্ণ। গত বছরের ২রা ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ উত্তীর্ণ এই কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে সংগঠনের সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ দল থেকে বহিষ্কৃত। ঢাকা জেলা কমিটি গঠন করা হয় ২০২২ সালের ১৫ নভেম্বর। মেয়াদ উত্তীর্ণ গুরুত্বপূর্ণ এই জেলা কমিটিরও তেমন কার্যক্রম নেই। একইভাবে চলছে ২০২২ সালে গঠিত নরসিংদী জেলা আহ্বায়ক কমিটি। চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে ১৫টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বাদে সব জেলা কমিটি মেয়াদ উত্তীর্ণ। ২০২২ সালে চাঁদপুর ও রাঙামাটিতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হলেও মেয়াদ শেষ হয়ে গেছে। ২০১৭ সালে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি করা হয় শাহজাহান চৌধুরীকে এবং সাধারণ সম্পাদক করা হয় শামীম আরা স্বপ্নাকে। ২০২৫ সালের ৯ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তবে এই কমিটি গঠনের আগে কাউন্সিল করার একাধিক উদ্যোগ নেওয়া হলেও কোন্দলের কারণে তা হয়নি। পরে তারেক রহমান বর্তমান কমিটির ঘোষণা দেন। অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি ২০২৫ সালের ২৯ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিলুপ্ত করা হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। রাজশাহী বিভাগে ৯টি সাংগঠনিক ইউনিটের ২টি জেলা বাদে সবই মেয়াদ উত্তীর্ণ। ২০১৯ সালের ৮ মে রোমানা মাহমুদকে সভাপতি এবং সাইদুর রহমান বাচ্চুকে সাধারণ সম্পাদক করে সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। মেয়াদ উত্তীর্ণ এই কমিটি পুনর্গঠনের জন্য গত বছরের ২রা ফেব্রুয়ারি আমিরুল ইসলাম আলিমকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রায় ১.৫ বছর সময় পার হলেও কাউন্সিল হয়নি। খুলনা বিভাগের ১১টি জেলার মধ্যে গত বছর যশোর ও খুলনা মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এর আগের বছর 2024 সালের 23 নভেম্বর চুয়াডাঙ্গায় কাউন্সিলের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এর বাইরে অন্য সব জেলা কমিটির মেয়াদ নেই। বরিশাল বিভাগের 8টি সাংগঠনিক ইউনিটের মধ্যে গত বছরের 3রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন কমিটি স্থগিতের পর গত বছরের 21 সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি 2020 সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। বাকি জেলা কমিটিও আছে আহ্বায়ক কমিটির ব্যানারে। রংপুর বিভাগে 10টি এবং সিলেট বিভাগে 5টি সাংগঠনিক ইউনিট রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলা কমিটি গত বছরের 8 সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়। এর বাইরে 2022 সালে দিনাজপুর, 2023 সালে সৈয়দপুর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসব জেলা কমিটির মেয়াদও শেষ হয়েছে। সিলেট বিভাগে 2024 সালের নভেম্বরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ উত্তীর্ণ এই কমিটি এখন পর্যন্ত কাউন্সিলের প্রস্তুতিমূলক কাজ শেষ করতে পারেনি। 2019 সালের 24 এপ্রিল হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়, সেটি চলছে। 2022 ও 23 সালে সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওইসব জেলা কমিটির মেয়াদও শেষ হয়েছে। ময়মনসিংহ বিভাগের 6টি সাংগঠনিক ইউনিটের মধ্যে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার মধ্যেই শেরপুর জেলা বিএনপির 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নির্বাচনী প্রচার প্রচারণায় সংঘাত সংঘর্ষের জের ধরে স্থগিত করা হলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরুর অনুমতি পায়নি। এই বিভাগে গত বছরের 23 সেপ্টেম্বর ও 31 সেপ্টেম্বর জামালপুর ও নেত্রকোনা জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই 2 জেলা ছাড়া আর কোনো জেলা কমিটির মেয়াদ নেই। বাংলার জানালায় জহিরুল ইসলাম।